করে। আজকে যাচ্ছি সাজেক ভ্যালি। সাজেক ভ্যালি ট্রিপে আপনারা কোথায় থাকবেন, কোন রিসোর্ট নেবেন, কোথায় কম টাকায় রিসোর্ট পাওয়া যায় এবং কিভাবে থাকতে পারবেন, আজকের ব্লগে থাকছে সবগুলোই। দেখতে থাকুন। তো আমরা যাচ্ছি উত্তরা থেকে। উত্তরা থেকে আমাদের বাস হচ্ছে ফার্মগেট থেকে। ফার্মগেট থেকে আমরা হলিক্রসের পাশ থেকেই আমাদের বাস। তো এখান থেকেই বাসে করে যাচ্ছি আমরা স্লিপার কোচে। স্লিপার কোচের আরেকটা হচ্ছে গিয়ে 1500 টাকা করেছিল জনপ্রতি। তো এখানে যাবার পথে আমাদের গিয়ে একটা বিড়ম্বনা হয়েছিল, যে যার জন্য আমাদের সবগুলাই সিট ছিল দোতলায় স্লিপারে। তো সেই ক্ষেত্রে দেখা গেছে আমার মা স্লিপারের দোতলায় উঠতে পারেন নাই, পরে রিকোয়েস্ট করে একটা ভাইয়াকে নিচে নামাইয়ে আহ, উপরে দিয়ে আমার মা নিচে শুয়েছেন আর কি। তো তারপর বাসে করে এখন আমরা চলে আসছি সাজেকের খাগড়াছড়িতে। খাগড়াছড়ি শহরেই চলে আসছি। খাগড়াছড়ি শহরে এসে নেমে আমরা 5টায় নামছি। নামার পরে এখানে হচ্ছে এই রকম সবগুলাই চাঁদের গাড়ি পাওয়া যায়। তো আমরা চাঁদের গাড়ি পাইতে একটু সময় লাগছিল। এখান থেকে হোটেল থেকে আমরা যে বাসে গেছিলাম ওই বাসের কাউন্টারেই ছিলাম বসা। কাউন্টার থেকে গিয়ে একটা রেস্টুরেন্টে গিয়ে আমরা সকালে নাস্তাটা সেরে নেই, কারণ সাজেক যেতে যেতে আমাদের হচ্ছে 1:30-2টা বেজে যাবে। তো যার জন্য আমরা এখানে নাস্তাটা সেরে নিলাম। নাস্তা সেরে তারপর আমরা আলহামদুলিল্লাহ এখন চাঁদের গাড়িতেই রওনা দিয়ে দিছি। এর মধ্যে আমরা যখন ইয়েতে ছিলাম, বাস স্টপেজের বাস কাউন্টারে ছিলাম, ওইখানে একটা মেয়ে আমাকে এসে বলতেছিল যে আপু, আমরা ট্রিপে যাচ্ছিলাম, আপনারা 3 দিনের ট্রিপে আপনারা কি আমাদের সাথে শেয়ার হবেন? যদি চাঁদের গাড়ি শেয়ার করতে চান তাহলে আমরা শেয়ার করতে পারেন। তো সেই মেয়েটির কথায় আমিও ভাবলাম ঠিক আছে, আমরা যেহেতু অল্প খরচে হয়ে যাবে, দুই গ্রুপে একসাথে হয়ে গেলে 3 দিনের ট্রিপ, তাদেরও সেম ট্রিপ ছিল, তাহলে দেখা যাবে কি আমাদের টাকাটা একটু কম লাগবে। টাকা কম লাগছে ঠিকই, কিন্তু আমরা একটা বিড়ম্বনায় পড়ছিলাম, এটা পরে আসবো। এই তো চাঁদের গাড়িতে উঠে আমরা এখন যাচ্ছি সাজেক ভ্যালির উদ্দেশ্যে। তো মাঝখানে আমরা সাজেক ভ্যালি সম্পর্কে কিছু তথ্য শেয়ার করে নেই। সাজেক ভ্যালি রাঙ্গামাটি জেলার সর্ব উত্তরের মিজোরাম সীমান্তে অবস্থিত। সাজেক হলো বাংলাদেশের সবচেয়ে বড় ইউনিয়ন, যার আয়তন 702 বর্গ মাইল। এর উত্তরে ভারতের ত্রিপুরা, দক্ষিণে রাঙ্গামাটির লংগদু, পূর্বে ভারতের মিজোরাম, পশ্চিমে খাগড়াছড়ির দিঘিনালা। এটি রাঙ্গামাটি জেলায় অবস্থিত হলেও এর যাতায়াত সুবিধা খাগড়াছড়ির দিঘিনালা থেকে। খাগড়াছড়ি জেলা সদর থেকে সাজেকের দূরত্ব 70 কিলোমিটার এবং দিঘিনালা থেকে 49 কিলোমিটার, বাগাইহাট থেকে 34 কিলোমিটার। তো আমরা কথা বলতে বলতে রাস্তায় যাচ্ছিলাম আর অনেকগুলো বাজার দেখতে পাচ্ছিলাম। সব বাজারেই দেখা যাচ্ছিল ত্রিপুরাদের সরগরম ছিল। পাহাড়িরা এইখানে বাজার নিয়ে বসে, মেয়েরাও কিন্তু বাজার সদাই নিয়ে বসছে। তো আজকে আমরা যাচ্ছিলাম এপ্রিলের পয়লা বৈশাখের আগের দিন ছিল এটা, যার জন্য মেয়েরা লাল শাড়ি পরে সবাই নাকি একটা জায়গায় যাচ্ছে। ওইখানে সামনে গেলে আপনি দেখতে পাবেন ওরা হচ্ছে পানিতে কি জানি ফুল দিয়ে, এই যে পানিতে ফুল দিয়ে তারা কি একটা তাদের ধর্মীয় অনুষ্ঠান পালন করতেছে। তো এটা দেখে ভাল লাগলো। এর মধ্যে রাস্তায় আমরা কি করলাম, রাস্তায় এখানে নামছি পেঁপে খাওয়ার জন্য। পেঁপে এইটা 2.5 কেজি ছিল। এই 2.5 কেজি পেঁপের দাম ছিল 85 টাকা। চিন্তা করেন, আমরা ঢাকা শহরে এই পেঁপেটা 300 থেকে 400 টাকায় খাই না। ঠিক বলেন, সেটাও আবার ফ্রেশ কিনা, এখানে একদম ফ্রেশ পাওয়া যায়। তো মামাটা আমাদেরকে পেঁপে কেটে দিচ্ছিল। তো কথা বলতে বলতে পেঁপে নিয়ে আমরা গাড়িতে উঠে রওনা দিব। এইখান থেকে আমরা যাব হচ্ছে বাগাইহাট, যেখান থেকে আর্মিরা আমাদেরকে আহ, উম, নিয়ে যাবে আর কি। বাগাইহাট পুলিশ ও আর্মি ক্যাম্প থেকে খাগড়াছড়ি থেকে দিঘিনালা আর্মি ক্যাম্প হয়ে সাজেক ভ্যালি যেতে হয়। এই তো আমরা কথা বলতে বলতে বাগাই পুলিশ ও আর্মি ক্যাম্প, যেখানে আপনাকে সাজেক যাবার মূল অনুমতি নিতে হবে, এইখানে চলে আসছি। তারপর কাসালং ব্রিজ নদী, দুইটি নদী মিলে কাসালং নদী হয়েছে। পরে টাইগার টিলা আর্মি পোস্ট ও মাসালং বাজার। বাজার পার হলেই পড়বে সাজেকের প্রথম গ্রাম রুইলুই পাড়া, যার উচ্চতা 1720 ফুট। এর প্রবীণ জনগোষ্ঠী লুসাই। এছাড়া পাকুয়া ও ত্রিপুরারাও বাস করে। 1885 সালে এই পাড়া প্রতিষ্ঠিত হয়। এর হেডম্যান লাল থাঙ্গা লুসাই।
রুইলুইপাড়া থেকে অল্প সময়েই পৌঁছে যাবেন সাজেক। সাজেকের বিজিপি ক্যাম্প বাংলাদেশের সর্বোচ্চ বিজিপি ক্যাম্প। এখানে হেলিপ্যাড আছে। তো আলহামদুলিল্লাহ আমরা এই যে সাজেকের সুন্দর আঁকাবাঁকা পথ বেয়ে আমরা চলে যাচ্ছি একদম সাজেকে। সাজেকে যাওয়ার রাস্তাটা যদিও একটু ভালো, কিন্তু গাড়িগুলা এত স্পিডে চালায়, বাবা রে বাবা! আপনারা একটু যদি অসতর্কতা অবলম্বন করেন, কিংবা বাচ্চারা বাম পাশের যে সাইডটা ওইটা ওপেন থাকে, যার জন্য একটু রিস্কি হয়ে যায়। আর এরা কিন্তু সব সময় খুব স্পিডে গাড়ি চালায়। আপনাদের সাথে বাচ্চা থাকলে অবশ্যই খেয়াল করবেন, এগুলো একটু মেনটেন করবেন। কিন্তু আপনি যখন সাজেকে গিয়ে পৌঁছে যাবেন, সেখানে আপনার জন্য কি যে একটা ভালো লাগা উম, অপেক্ষা করতেছে, সেটা আপনি এখনো পর্যন্ত, কিংবা আমরাও এখনো পর্যন্ত জানি না। তো আমরা হচ্ছে গিয়ে কি করছিলাম, আমরা হঠাৎ করে আমাদের ট্রিপটা রেডি করছিলাম, যার জন্য আমরা আগে যদি 3 মাস আগে থেকে নাকি সাজেকের রিসোর্টগুলা ভাড়া নিতে হয়। তো আমি যখন রিসোর্টটা বুকিং দিচ্ছিলাম, তখন প্রায় 15 থেকে 20টা গুগল সার্চ করে আমি রিসোর্ট নিচ্ছিলাম, রুইলুইপাড়াতেই দেখছিলাম। বাট রুইলুইপাড়ার যতগুলো রিসোর্ট ছিল, ওরা বলতেছিল যে ভালো মানের যে রিসোর্টগুলা, কারণ হচ্ছে হ্যাঁ আমরা হ্যাঁ তো ফ্যামিলি যাচ্ছি আমার বাচ্চা কাচ্চা নিয়ে, ভালো ফাতেমা। রিসোর্ট না হইলে তো আমরা থাকতে পারবো না। বাচ্চাদের নিয়ে যাচ্ছি, আমার মেয়ে 2টা আছে, সাথে মা দেখি নাই। আছেন, কোন কোন আমরা রিসোর্ট আছি, একটা দিছেন সেফটি আপনাদের? অ্যান্ড হ্যাঁ হ্যাঁ সিকিউরিটির বিষয় আছে। তো এই রিসোর্টটা আমরা কোনো মতে পেয়ে গেছিলাম। তো একটা রুম ছিল মিজোরাম ভিউ, আর একটা রুম ছিল পিছনের রুম ছিল। তো পিছনের আমাদের কাপড় রুমটা হচ্ছে হচ্ছে মিজোরাম ভিউ, আর আমার বাচ্চাদের আর আমার মার রুম হচ্ছে এইটা ডাবল রুম। তো এই তো আমাদের রুমটা, আলহামদুলিল্লাহ রুমের ভিউ দেখেন, মাশাআল্লাহ চোখ জুড়িয়ে যাবে। তো এটা হচ্ছে আমাদের রুম, এখান থেকে মিজোরাম ভিউ পাওয়া যায়। আলহামদুলিল্লাহ আমাদের রুমটা উম, দেখে আমাদের মনটাই ট্রিপের জন্য মনটাই ভরে গিয়েছিল। বারান্দায় এসে তো সেই, আমার বাচ্চারা তো দেখে একদম অস্থির, মা এত সুন্দর একটা ভিউ পাইছি, থ্যাংক ইউ তোমাকে। তো এই রুমটা আমি ভাড়া ইয়ে বুকিং দিতে আমার কত টাকা খরচ হইলো সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এখানে হচ্ছে আমরা যে রুমটা নিয়েছিলাম, প্রত্যেকটা রুমই 5,000 করে ছিল। এখানে কোনো ডিসকাউন্ট দেয় নাই, যদিও তারা বলছিল যে তাদের অন্যান্য রিসোর্টে নাকি ডিসকাউন্ট আছে, বাট এই রিসোর্টে তাদের কোনো ডিসকাউন্ট নেই। এখানে রিসোর্টগুলো হচ্ছে আপনি একদম কম পাবেন, কম মানেরও আছে, আবার আমরা যে লেভেলে নিছি এই লেভেলে কাঠের রিসোর্টগুলোও আছে, আবার ব্যাম্বু রিসোর্টগুলোও আছে। এটা হচ্ছে আমার মেয়েদের রুম, তাদের রুম থেকেই সিঁড়ি বেয়ে উপরে বারান্দা আছে, এখান থেকেও মিজোরাম ভিউটা, সাইডের ভিউটা দেখা যায় আর কি। আর এটা হচ্ছে কমন একটা দোলনা, এই দোলনায় আমরা অনেক দোল খাইছি, খুব ভাল লাগছে। এটা একটা রোমান্টিক একটা বিষয় ছিল। তো সব মিলিয়ে আসলে সাজেকের ট্রিপটা আলহামদুলিল্লাহ খুবই ভালো ছিল। যদি না গাড়িটা আমাদেরকে একটু ডিস্টার্ব করছে, মানে হচ্ছে কি আমরা গাড়ির জন্য খাবারের জন্য যাওয়া আসা করাটা একটু আমাদের জন্য অসুবিধা হয়ে গিয়েছিল, তো সেটাই আসতেছি। তো এসে আমরা ফ্রেশ হয়ে গোসল করে একটা ফ্রেশ হয়ে নিছি, তারপরে এখন যাচ্ছি হচ্ছে আমরা খাবারের জন্য। তো আমরা যাদের সাথে গাড়িটা শেয়ার করছিলাম, ওরা চালাকি করছে আমাদের সাথে, আমরা বুঝতে পারি নাই আমাদের
রিসোর্টটা ছিল হবেন পাড়ায়, আর আমরা খাবারের জন্য যেতে হচ্ছে রুইলুই পাড়া। রুইলুই পাড়াতে অসংখ্য খাবারের রেস্টুরেন্ট পাবেন, অসংখ্য খাবার আছে এবং রিসোর্টও প্রচুর আছে। তবে বুকিংটা কিন্তু আপনাকে যদি যেতে হয় প্ল্যান করে যেতে পারেন, আগে থেকে 1.5-2 মাস আগে থেকে প্ল্যান করে ভালো মানের রিসোর্ট নিয়ে যেতে পারবেন। আলহামদুলিল্লাহ, দেখেন কি সুন্দর ভিউ ছিল। তারপর আমরা প্রতিবেলা যেমন সকালেও গেছি গাড়ি করে, আবার দুপুরেও আসছি গাড়ি করে, তারপর রাতের খাবারের জন্যও আসছি গাড়ি করে। এখানে এসে এই সাজেক অর্কেন রেস্টুরেন্ট, এই অর্কেন রেস্টুরেন্টের খাবারের মানটা আমাদের কাছে ভালো লাগছে, তাদের ব্যবহারও ভালো ছিল, এজ ইউজুয়াল ছিল খাবারের মান। আর পাহাড়ি খাবার তো আমরা কখনো খাই নাই, পাহাড়ি খাবারটা খেয়ে ভালো লাগছে। তাদের খাবারের তেল মশলাটা একদম কম ছিল, তাদের যে সবজিটা বলবো সেটা খুবই ভাল লাগছে, খুবই ইয়ে ছিল আর কি, খাবারের উপযুক্ত ছিল। তারপর ডালটা একদম ভালো ছিল না, ডালটা খাই নাই। আর এখানে বিশেষ করে আমরা খাইছি হচ্ছে মোরগটা আর হচ্ছে হাঁসের মাংস। মোরগের মাংসটা হচ্ছে দেশি মোরগ খাইছি, যেহেতু পাহাড়ি মোরগগুলা খুব ভাল লাগছে খাইতে, এইগুলা খাইছি, ভাল লাগছে। এখানে খাবারের মানও প্রাইসটা হচ্ছে 350 থেকে প্যাকেজ 350, 450 এইরকম প্যাকেজে। দুপুরের খাবারে আমরা হচ্ছে মুরগের মাংস আর হাঁস খাচ্ছি, সাথে সবজি ছিল, আলু ভর্তা ছিল, ডাল ছিল। ডাল কিন্তু প্রত্যেক প্যাকেজের সাথেই আপনি পেয়ে যাবেন, ডাল থাকবেই একটা। দুপুরের খাবার শেষ করে এখন আমরা চলে আসছি এখানে। এই তো বিকেল হয়ে গেছে, আমার ছোট বেবি দোলনায় দোল খাচ্ছে, সন্ধ্যার হয়ে গেছে, সন্ধ্যা নামছে, এখন আমরা সন্ধ্যার চা খাইবো। মাগরিবের নামাজ পড়ে বের হয়েছি, এখানে বের হয়ে চা খাচ্ছি। এখানে চায়ের আরেকটা হচ্ছে ফ্লেভার তারা ইউজ করে, তেঁতুলের চা দেখলাম। আমি আর কখনো তেঁতুলের চা নাম শুনি নাই, তবে আমি খাই নাই, কারণ হচ্ছে নতুন একটা চায়ের সাথে হুট করে খেয়ে আবার যদি পেট খারাপ করে সেটার জন্য খাই নাই। যদি কেউ খেতে চান খেতে পারেন। আর চা কফি তাদের ভালোই ছিল মানটা, আদা ছিল, মশলার চা ছিল, যেটাই বলবেন সেটাই দিবে, দুধ চাও ছিল, কফি ছিল, খুবই ভালো ছিল। তো যাই হোক এটা, তারপর হাঁটতে হাঁটতে আমরা চলে আসছি এখানে রাস্তার পাশে রুই পাড়াতে, হবেন পাড়ার পাশে যে আমরা যেখানে খাবার খাইতে যাই, সেখানে সন্ধ্যার পরে আপনি রুই পাড়াতে বিশাল খাবারের স্টলগুলা রাস্তার দুই পাশে বসে, রাস্তার দুই পাশে মানে মেলার মতো বসে সন্ধ্যা থেকে। পর্যটকরা এখানে দাঁড়ায় দাঁড়ায় খাইতেছে, গল্প করতেছে, ফ্রেন্ডরা আড্ডা দিচ্ছে খুব, মানে তারপর এখানে যদি মনে করেন আপনি জ্যোৎস্না বিলাস হয় তাহলে কেমন হয় বলেন, জ্যোৎস্না বিলাসটাও করছে, কেউ কেউ বান্ধবীদের নিয়ে গেছে, অনেকেই আবার রাইডাররা গেছে, বাইক রাইডাররা গেছে, ফ্রেন্ড সার্কেল নিয়ে, তারা খুব মজা করতেছে। এইগুলা আসলে খুব উপভোগ করছি আমরা, ভাল লাগছে 3 দিনের ট্রিপে। এটা হচ্ছে তাদের বাঁশ দিয়ে তৈরি মগগুলা, আমরা 3-4টা আনছিলাম একটু স্মৃতির জন্য আর কি, সাজেকের স্মৃতি হিসেবে আনছিলাম। তো এখানে আবার সন্ধ্যার পর এইগুলা দেখে দেখে তারপর চলে গেছিলাম আমরা, আমি এখানে তাদের পাহাড়িদের কাপড় চোপড় কিনতে। তো আমার মেয়েরা বলতেছিল আম্মা পাহাড়ি কাপড় নিব, তো আমার বড়টার জন্য একটা টপস নিয়েছিলাম, ছোটটার জন্য 2টা, আর আমার বাতিজির জন্য একটা নিয়েছিলাম। তো এগুলা কেনাকাটা করে আমরা রেস্টুরেন্টে চলে গেছিলাম পরবর্তীতে রাতের খাওয়ার জন্য। রাতের খাবারে এসে আমরা অর্ডার দিছি হচ্ছে ব্যাম্বু বিরিয়ানি। ব্যাম্বু বিরিয়ানি হচ্ছে প্রতি ব্যাম্বু ছিল হচ্ছে 950 করে। তো আমরা 2টা ব্যাম্বু নিছিলাম। তো 2টা ব্যাম্বুতে 6 জনের খাবার হয়। তারপর আমাদের ড্রাইভার মামাকে আমরা খাবারটা দিয়ে দিছিলাম, একটা খাবার রয়েছিল। আমরা 5 জন যেহেতু, আর আমার ছোটো বেবি তো একদম অল্প খাবার খায়।
তো খাবার এজ ইউজুয়াল ছিল, ব্যাম্বু বিরিয়ানিটা আমার একদম পছন্দ হয় নাই, যেরকম নাম সেই রকম হয় নাই, টেস্টটা একদম ছিল না। মানে আমরা যেরকম বিরিয়ানি বলতে বুঝি ওই টাইপ না, আপনি ধরতে গেলে মনে করেন খিচুড়ি টাইপ এইরকম। তো তারপরেও আমরা খাইছি, যেহেতু তাদের ট্রেডিশনাল খাবার, রাতের খাবারে তাদের এখানে আর কিছুই নাই, ব্যাম্বু বিরিয়ানিটাই ছিল। তো এই বলতে বলতে খাবারটাও খেয়ে নিচ্ছিলাম, আলহামদুলিল্লাহ। আর যে কয়েকটা দিন ছিলাম এই রেস্টুরেন্টেই আমরা খাবার খাইছি। ইনশাআল্লাহ পরবর্তী এপিসোডে দেখা হবে, কথা হবে। আজ এ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য দোয়া রইল। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।